তাদের চেহারার চামড়াগুলো নিজের আঙ্গুল দিয়া ছিঁড়ে ছিঁড়ে তারা ফেলে দিচ্ছে, রক্তাক্ত করছে। আল্লাহ ডাক দিয়ে হে বন্ধু, এরা হলো ওই সমস্ত মানুষ যাদের জবান একরকম, অন্তর আরেক রকম। তারা জবান দিয়ে গীবত করতো, একজনের কথা আরেকজনের মধ্যে লাগাইতো। আপনারা জবান খুলে কোন মুনাফিকের শাস্তি আছে না নাই? এই মুনাফিক কাফের চাইতে আরো ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এই কাফেরদেরকে আমার আল্লাহ বলছেন ইয়াউমা তুকাল্লাব। আল্লাহ রাব্বুল আলামিন তাদের চেহারার মধ্যে যে চামড়া আছে, এই চামড়াগুলো আমার আল্লাহ হাসরের ময়দানে পরিবর্তন করে দিবেন, আগুন দিয়া জ্বালাইয়া দিবেন। ইয়াকুলুনা, তারা বলবে ইয়া লাইতানা, হারে আতানা আল্লাহ ওয়া আতানা রাসূলা। এই মুনাফিকরা বলবে, কাফেররা বলবে, হায়রে আজকে আমাদের চেহারাটা আগুন দিয়া ফেতলাইয়া রং ডংডারে পরিবর্তন কইরা একদম কয়লা বানাইয়া ফেলছে। ইয়াকুলুনা ইয়া লাইতানা ওয়া আতানা ওয়া আতানা রাসূলা। আয় হায় রে, যদি আমরা দুনিয়ার ভিতরে আল্লাহকে এক বলে জানতাম, নবীকে নবী হিসাবে মানতাম, আল্লাহর আনুগত্য যদি করতাম, নবীর অনুসরণ যদি করতাম, তাইলে আজকে আমাদের চেহারার চামড়াগুলো আমার আল্লাহ আগুন দিয়া জ্বালাইয়া দিত না। সেই দিন কাঁদলে কোনো লাভ হবে? সেই দিন কাঁদলে কোনো লাভ হবে না। এই জন্য দুনিয়ার ভিতরে আমার আল্লাহ বলছেন, যারা কাফেরদের সঙ্গে লড়াই করে, দ্বিমুখী নীতি পরিবর্তন করে, আমি আল্লাহকে এক বলে জানবে, আমার বন্ধু নবীকে মানবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, তারা দুনিয়াতে সফল কাম, আখিরাতেও সফল কাম। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিন যারা মুমিন, তারা দুনিয়াটাকে তুচ্ছ মনে করে, ঠিক কিনা? আর যারা ঈমানদার, তারা এই পৃথিবীটাকে, যারা 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 দুনিয়াদারি বেঈমান, এরা দুনিয়াটাকে বালাখানা মনে করে, আর মুমিন তুচ্ছ মনে করে। আল্লাহ বলছে বাল তুসিরুল হায়াতাদ দুনিয়া, তোমরা দুনিয়াকে প্রাধান্য দিচ্ছ, ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। আখিরাতটা দুনিয়ার থেকে শ্রেষ্ঠ, শুধু শ্রেষ্ঠ নয়, আখিরাতটা চিরস্থায়ী, দুনিয়াটা ক্ষণস্থায়ী। আখিরাতটা কি? চিরস্থায়ী, দুনিয়া ক্ষণস্থায়ী। আল্লাহ বলছেন ওয়া যাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। দেখছেন, তারা স্মরণ করবে একজনকে, তিনি কে? আল্লাহ বলছেন ফাসাল্লা, অতঃপর সে নামাজ আদায় করেছে। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ বলছেন আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন, নামাজ পড়বেন আল্লাহর দোহাই দিয়া বলে, এই একটা রুকু কিন্তু আপনি কম দেন না, একটা তাসবিহ কিন্তু কম পড়েন না, একটা সাজদা কিন্তু আপনি কম দেন না, সময় কিন্তু একের পর এক স্টেপ বাই স্টেপ আপনি কিন্তু সূরা কিরাত ছবি পড়তেছেন। এত কিছু করার পরে নামাজটা বাদ যাবে কেন? আপনার মাঝে খুশু লাগবে, আপনার মধ্যে খুজু লাগবে, একনিষ্ঠতা লাগবে, বিনয় লাগবে। এমন ভাবে নামাজ পড়বেন যেন আপনি আল্লাহকে দেখতেছেন। আল্লাহকে যদি দেখতে নাও পারেন, এই বিশ্বাস রাখবেন আল্লাহ আপনাকে দেখতেছেন। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাইলে এই জন্য মুমিনের প্রথম স্টেপ নামাজ পড়বে। এই নামাজ যারা নিজেকে মুমিন দাবি করে কিন্তু নামাজ পড়ে না, যদি আপনার কোনো কারণে নামাজ ছুটে যায়, বাসায় গিয়ে হলো আদায় করে নেবেন। কথা বলেন ঠিক কিনা? মুমিন ভাত খাওয়া ছুটে গেলে আফসোস করে না, নামাজ ছুটে গেলে আফসোস করে, এটার নাম মুমিন। কথা বলেন ঠিক কিনা? কথা কি বুঝতে পারতেছি আমি? এই জন্য আমার ভাইরা গভীর মনোযোগ, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন নামাজ কেন পড়বেন শুনে রাখুন। নামাজ শুধুমাত্র পড়লেই চলবে না, নামাজ এমন একটা বন্দেগী, আমার নবী আপনার নবী বলেছেন আফদালুল ইবাদাতিস সালাত, সর্বোত্তম ইবাদত হলো নামাজ। এই নামাজটা কেমন, সালাতটা কেমন, সেই ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। এই পৃথিবীতে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে ফিরে রাখে, ওই সালাত, ওই ইবাদতের নাম হলো নামাজ। এই জন্য আমার আল্লাহ ৮২ জায়গায় নামাজের কথা বলেছেন। জবানটা খুলে কোন কয় জায়গায়? শুধুমাত্র নিজে নামাজ পড়লে চলবে না,
অবশ্যই অবশ্যই আপনার সন্তানদেরকে নামাজের জন্য বলতে হবে, আপনার স্ত্রীকে বলতে হবে, আপনার প্রিয়জনদেরকে বলতে হবে। ওই বন্ধু উত্তম, যেই বন্ধু ক্যারাম বোর্ডের গুড়ি থেকে এই বন্ধুটাকে নামাজের মুসল্লায় নিয়ে যায়, আর ওই বন্ধুটা তোমার জনম শত্রু, যেই বন্ধুটা তোমাকে মসজিদ থেকে বের করে গাজার আড্ডায় নিয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য দুনিয়ার থেকে সবচেয়ে বড় সুইটেবল পারসন হলো তারা যারা জীবনে চলার পথে ভালো একটা বন্ধু বাছাই করতে পারছে। কারণ সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। কতক্ষণ ঠিক কিনা? এক টুকরা লোহা যদি আপনি আগুন পানির মধ্যে ফেলে দেন, এই লোহার টুকরাটা পানির মধ্যে ডুবে যাবে। আর বিশাল বড় লোহার একটা জাহাজ যদি আপনি কর্ণফুলী নদীর মধ্যে ভাসিয়ে দেন, দেখবেন পানির উপরে নৌকাটা ভাসতেছে, স্টিমারটা ভাসতেছে। কারণটা কি? তাকে অনেকগুলো লোহার সমর্থন দিয়েছে, তারা অনেকগুলো লোহা তাকে সাপোর্ট দিয়েছে। এই জন্য এক টুকরা লোহা পানির মধ্যে দিলে লোহাটা পানির নিচে চলে যায়, আর লোহার তৈরি বিশাল একটা জাহাজ তাকে পানির নিচে যায় না, ভেসে থাকে। একমাত্র সঙ্গী গুণে লোহাও জলে ভাসে। এক দাস্তানের আগারে বসিয়া হেরুনো মাটির ঢেলা হাতে নিয়ে শুকিয়ে যেগুলো রয়েছে কস্তুরী মেলা, কহিল কস্তুরী তুমি কি আতর দান, তোমার গায়েতে সুবাসে ভরা, তুমি কি গুণস্থান। কহিল কস্তুরী অসব কিছু নহি আমি অতি নিচু মাটি, ফুলের সহিত থাকিয়া ওহার সুবাসে হয়েছে কাটি। মুমিনের সঙ্গে চললে মুমিন হওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? থ্যাংক ইউ ভাই। মুমিনের সঙ্গে চললে কি হওয়া যায়? মুমিন হওয়া যায়। এই জন্য সৎ সঙ্গে স্বর্গবাস, অসৎ সঙ্গে সর্বনাশ। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইরা উচ্চ আওয়াজে বলুন, আমরা ইবাদত চাই কি চাই না? আরো বড় করে চাই কি চাই না? এই জন্য ভাই সময় চলে যাইতেছে, এই সময় কি আর ফিরে আসবে? এই সময় কি আর ফিরে আসবে? ফিরে আসবে না। একদিন চলে যাওয়ার মানে হচ্ছে একটা দিন আমার জীবন থেকে চিরদিনের জন্য চলে যাওয়া, ঝরে যাওয়া। এই আয়াত এই সূরার মধ্যে দেখেন আমার আল্লাহ পাক আরেক কয়েকটা আয়াতের পরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন। কি বলছেন? ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, আর যারা নামাজটাকে হেফাজত করে। শুধুমাত্র যোহর পড়লাম আসর পড়লাম না, না, 5 ওয়াক্ত নামাজকে পাহারা দিয়ে রাখতে হবে। আজানটা মসজিদের মধ্যে হয়ে যাবে। ছেলেরা, ফজরের নামাজের আজান যখন দেয়, কথা বললেই তো কথা বেড়ে যায়, না বলেও তো পারি না। ইয়াং জেনারেশনদের জন্য, জেনজিদের জন্য বুঝাইয়া দিয়া যায় তোমাদের সকলকে, ফজরের আজান যখন হয় কেবলমাত্র মোবাইলটারে চার্জ দিয়া ঘুমে যাও। কেন রে ভাই? তোমার তো দরকার ছিল ইশারের নামাজের পরে একটু মোবাইল টিপো, এরপরে ঘুমায়া যাও। আমার ফজরের আজান হবে, আমাকে উঠতে হবে, মসজিদে যেতে হবে, এটার জন্য তোমার ঘুমিয়ে যাওয়া উচিত ছিল। কিন্তু যুবকদের মেন্টালিটি এত চেঞ্জ হয়ে গেছে, ওরা সারা রাত মোবাইল দেখে, ফজরের আজানে মসজিদের মধ্যে যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, ওই মুহূর্তে সে মোবাইলটারে চার্জ দিয়ে ঘুমে যায়। এমনও হতে পারে ঘুম থেকে উঠার আগে আপনার মৃত্যু হয়ে যেতে পারে। কথা বলেন না কেন? সন্ধ্যা হইল, বলবো একটা শান্তি, কষ্ট আপনাদের। সন্ধ্যা হইল, ডাক দিলে না মুরে হে দয়াল বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। ঠিক না? প্রাণ দয়ালে রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে। বহুত বহুত নিজেরা ইমানদার দাবি করে, ডলার খায়া কালার ফাল্লাইলা। নিজেরা ইমানদার দাবি করে, মাল খায়া ইমান ফাল্লাইলা, টাকা খায়া ইমান বিক্রি করে ফেলায়, চেয়ারের জন্য ইমান বিক্রি করে ফেলায়। হাত তুলে বলো ঠিক কিনা বলো? আমরা ইমান বিক্রি করি না, পিলাম না। আল্লাহু আকবার জোরে বলেন, আরো জোরে আল্লাহু আকবার। যুবকরা হাসি দিবেন না, বেহুদা কথা বলবেন না। আল্লাহ বলছেন এই আয়াতের মধ্যে বলে দিয়েছেন সতর্ক মনে করে, বলছে ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। ঈমানদার অনর্থক কথা বলে না। ঈমানদার কি কথা বলে না?
অনর্থক কথা বলে না, ইমানদার যা বলে প্রয়োজনীয় বলে। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিস, ইমানদার অশ্লীল কথা বলে না। কথা বলেন ঠিক কি না? ইমানদার কি কথা বলে না? প্রাণ দয়াল রে, আর পরীক্ষার সময় নাই, কর জোরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখে রইল আশেকের অন্তরে, প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিনে না মোরে, ইয়া রাসূলুল্লাহ। এই ইমানদাররা ঘুমাবেন না, ধাক্কা দেন ইমানদারদেরকে। ইল্লাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ, লা আমারি মতের নিদান কালে, আমারি মতের নিদান কালে, থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়। একটু দুই হাত তুললে খুশি হইতাম ইনশাল্লাহ। একটু দেখাই দেন না বিশ্ববাসীরে, সবাই একটু হাত লড়াইলে না নবীরে পতাকা বানায় দেখাই দেন। আপনার চিটাগাঙ্গের মানুষ তো আশেকে রাসূল, বলেন না মারহাবা। এই অন্ধকার কবরে যখন দিবে আমাকে, তাকিয়া নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, বাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মতের নিদান এ থাকিও নবী গো আমার সামনে, দেখিব আপনাকে আপন নয়নে, ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ মহব্বতে বলবেন। এক শ্রেণীর আছে ইয়া রাসূলুল্লাহ বলাকে শিরিক বলে, এদেরকে বুঝাইয়া দেন যে ইয়া রাসূলুল্লাহ বলা শিরিক না, ইয়া রাসূলুল্লাহ হলো পীরিত। পীরিত আর কেমনে বুঝাবো, আর কিভাবে বুঝাইলে ওরা বুঝবে? আবার বুঝাবে না, ওরা শিরিকও বুঝে না, পীরিতও বুঝে না, এরা জানে খালি বেদাত 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 বেদাত। শুনেন শুনেন, আসলে হেগোর দাঁতই নাই, আসলে কি নাই? দাঁতই নাই। এরা বেদাত বলতেছে, আমার হুজুর কয়ে গেছে এটা বেদাত, এখন দিয়ে আমার দায়িত্বশীল ব্যক্তিরা ওকে বেদাত। কি আশ্চর্য! এগুলো করা যাবে না, এগুলো ফিতনা আরো বাড়বে, খাবার চলবে। আরে এই সমস্ত সংস্কৃতিগুলো মুসলমানদের সংস্কৃতি। পহেলা বৈশাখে পিঠা বানায়, রং তুলি, কত কিছু করে, ফতুয়া না, এটা বাঙালিদের একটা সংস্কৃতি। এটা করে পিঠা সিঠা খা, সাথে সবুজ সুজলা সুফলা শস্য শ্যামলা, বিভিন্ন পিঠা ছেড়ে রং তুলি মংতুলি করে, এইগুলো বাংলাদেশের একটা সংস্কৃতি কালচার। আর আমরা যারা এই হবে বরাতে হালুয়া রুটি খেয়েছি, আরে ছোট ছোট বাচ্চারা অত্যন্ত ইমেজের সঙ্গে সেটা খায়, আমরা খাই। এবার তো আমি রাত্রেবেলা সবে বরাত, দিনের বেলায় হালুয়া দিয়া ওয়াজ করছি। হালুয়াটাকে ডেক্সিতে এরা খুঁজে কিতাবে, আর কথাটা তো সঠিক কথা। একই ভাইবো আমার যুবক ভাইয়েরা, এই সমস্ত আজিবাজি কথায় আপনারা কান দিবেন না। আমি এই জন্য আজকে একটা ফেসবুকে প্রতিবাদ স্বরূপ স্ট্যাটাস দিয়েছি, আগামী বছর আমার দরবারে সবে বরাত উপলক্ষে বিরিয়ানি চলবে, হালুয়া চলবে, রুটি চলবে, রসমালাই চলবে এবং ফিরনি চলবে। কথা বলুন ঠিক কিনা বলেন? ইবাদতের পাশাপাশি, আমরা ওয়াজ নসিহতের পাশাপাশি ইনশাআল্লাহ হালুয়া রুটি পায়েস চলবে, আর ওই সমস্ত বেদাতকারীরা জ্বলবে। কথা বলেন ঠিক না? আমার ছেলেগুলা কোথায় আছো? যুবক পোলাপান কোথায় আছো? হাত তুলে বলো আমরা চাই কি চাই না? হাত তুলে বলো চাই কি না? এদের কথায় আমরা কান দিব, কারণ আমরা মুনাফিক না, আমরা কি ইমানদার। আমরা কি ইমানদারকে হেরে যাওয়ার জাতি না, বিজয়ের জাতি। আল্লাহ বলছেন, মোল্লা বলে নাই, মোল্লা বলে না, আল্লাহ বলছেন قد أفلح المؤمنون
ডলার খাওয়াইন না রে, डल में कुछ काला है। এত সুদের ওয়াজ করছে সারা জীবন, এখন আর কেউ সুদের ওয়াজ করে না। ওদের নাম্বার হলো ডাব্লিউ, ওদের নাম্বার কি ডাব্লিউ। ডাব্লিউ বেশি কথা বললে XYZ, কাহিনী করলে বাহিনী আছে, কাহিনী করলে মাটির উপরে না নিচে, উপরে না। আমরা না, আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না, জোরে জোরে আমরা সুন্নিরা মারামারি পছন্দ করি না, কাটাকাটি পছন্দ করি না, বোমাবাজি পছন্দ করি না, জ্বালাও পোড়াও পছন্দ করি না, সন্ত্রাসী পছন্দ করি না, চাঁদাবাজি পছন্দ করি না, খুন খারাপি পছন্দ করি না। আমরা দেশকে ভালোবাসি, দেশের মানুষকে ভালোবাসি। তিনটা জায়গায় আমি পাহারা দিয়ে কথা বলি। এক নম্বর রাষ্ট্র, এই রাষ্ট্র নিয়ে যদি কেউ বহির্বিশ্ব হোক আর দেশীয় হোক কোন ধরনের ষড়যন্ত্র করে, স্বাধীনতার সপক্ষে বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমরা রুখে দাঁড়াবো। দুই নম্বর হলো শিক্ষা। আমার এই তরুণ প্রজন্মকে যদি শিক্ষা থেকে দূরে রেখে যদি এদের ভবিষ্যৎকে অন্ধকারে যদি কেউ ছেড়ে দেওয়ার চেষ্টা করে, আমরা সেখানে তাদের পক্ষে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? তিন নম্বর হলো ধর্ম। এই ধর্মের নামে যদি কেউ অধর্মের চর্চা করে, তাদের বিরুদ্ধে আমরা রুখে দাঁড়াবো। কথা বলেন ঠিক কিনা? এই বাংলাদেশে আবারও প্রমাণ হয়েছে একমাত্র হলো সুন্নাত ওয়াল জামাত দেশের জন্য, শিক্ষার জন্য, ধর্মের জন্য শান্তিপ্রিয় দল। কথা বলেন ঠিক কিনা? এই সুফিবাদের মাধ্যমে এই দেশে ইসলাম এসেছে। আবারও আমরা প্রমাণ দিয়েছি সুফিবাদী হলো একমাত্র শান্তির ঠিকানা। এই দেশে মসজিদ হওয়ার আগে খানকা হয়েছে। কি কি হয়েছে? বিশ্বাস হয় না আপনাদের? কি হয়েছে? এই পরিবেশ তো ছিল না যে আপনি এসে কালিমার দাওয়াত দিবেন। ওরা খানকা বানাইছেন, রিয়াজত করেছেন, সেখান থেকে ধাপে 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 মানুষের মাঝে মদিনার প্রেম ঢেলে দিয়েছেন। যখন একটা মেজরিটি হয়েছে, তারা সেখানে আল্লাহু আকবার ধ্বনি দিয়েছে। যারা মেনেছে তারা মুমিন হয়ে গেছে, মানে নাই গরু গোবিন্দ, বিল্ডিং টুকরা টুকরা হয়ে নাস্তা নাবুদ হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? যেই দিন থেকে এক শ্রেণীর মানুষ মাজারে আক্রমণ করছে, সেদিন থেকে আমি বলে দিছি, লিখে রাখেন কাগজে, খোদার গজব অপেক্ষা করতেছে। মাজারকে সুরক্ষা করতে হবে। আপনার ভালো না লাগলে আপনি সরিষার তেল নাকি দিয়ে ঘুমিয়ে থাকুন। আমার মন চাইছে আমার বাপের গরু কিনা নিয়ে দরবারে লইয়া যাবো, খাওয়াবো, ফির ফকিরের মেহমানদের মুসাফিরের খাওয়াবো। এটা আমার, ইটস মাই পার্সোনাল ম্যাটার। ঠিক কিনা বলেন? তো এই জন্য ওই যে আমাকে বলছিল যে হালুয়া থাকে ডেক্সিতে, হেরা খুঁজে কিতাবে। কথাটা সঠিক। আমরা খাই বিরিয়ানি, এদের হয় চলো কাজে। এই কথাগুলো বললেই তো বলবেন যে আমি মন্দ কথা বলি। না, মন্দ বলি না। আপনারা জেনে সত্যকে গোপন করবেন, আমরা এটা বরদাস্ত করব না। এবার আসেন একটু সামনে যাই, কথা লম্বা হয়ে যায়, আনুষঙ্গিক কথাই চলে যায়। আমরা ঈমানদার, আল্লাহ আমরা রসুল ছাড়া কিছু বুঝি না। বুঝি কিছু? বুঝি না। এই জন্য আমার নবী, আপনার নবী বলছেন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ ওয়ান নাসি আজমাইন, সকল মানুষের চাইতে আমি নবীকে বেশি ভালো না বাসবে। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, ঈমানদার যারা, তারা অনর্থক কথা বলে না, বেহুদা কথা বলে না, বেহুদা কথা বলে না। ঈমানদার যা বলে প্রয়োজনীয় কথা বলে, দুনিয়া এবং আখিরাতের কল্যাণে কথা বলে। আর এছাড়া ঈমানদারের বাহিরে যারা মুনাফিকগুলো আছে, এরা দেখবেন শুধুমাত্র দুনিয়ার দান্দায় খুব পাকনা, দুনিয়াবি দান্দায় খুব পাকনা। কিন্তু আমরা দুনিয়ার ধান্দা মিলে নাই, আমরা আখিরাতকে নিয়ে ভাবি। দুনিয়াকে নিয়ে আখিরাত বরবাদ না করো। दुनिया दुनिया করে আখিরাতকে বরবাদ করা যাবে না। किसी इंसान को खुश करने के लिए अल्लाह को नाराज ना करो। দুনিয়ার কোনো মানুষকে খুশি করতে গিয়ে একজনকে বেজার করা যাবে না। জবানটা খুলে বলুন তিনি কে, আর বড় করে তিনি কে। বাস এটাই হলো আপনার ওয়াজের সামারি। চলছে ইনশাআল্লাহ। একটু আমার সাথে সাথে মেহেরবানি করে উঁচু কণ্ঠে আওয়াজ করে করে আমার হাতে লেখা গজলটাই বলেন, শরীরটা চাঙ্গা হয়ে যাবে মদিনার প্রেমে। রাজি আছেন সবাই? তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি জীবন তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের
তুমি তুমি নিদানে কোরআনে ওয়ালা ইয়া রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে। ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় নামের গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবান বন্ধ রাখবেন না। আমি মূল আলোচনায় ঢুকে গেলাম রে বাবা। আমার আল্লাহ বলে অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়ো। এই জন্য যুবক, নামাজ কিন্তু কারবালার ময়দানে ইয়াজিদ পড়েছিল, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পড়েছিল। তার মানে বোঝা গেল মুনাফিকি করে নামাজ পড়লে কোনো লাভ হবে না। যারা লোক দেখানো নামাজ পড়ে এদের জন্য লাভ হবে না। এদের জন্য আমার আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এদের জন্য আমার আল্লাহ ওয়াইল দুজুক বানায় রাখছেন। এই জন্য ওযুটা করবেন, ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযু শুরু করবেন। এই যুবকরা একটু খেয়াল করেন, আমার যুবকরা তাড়াহুড়া কইরা ওযু করে, তাড়াহুড়া করে ওযু করা যাবে না। একটা কথা মনে রাখবেন, ওযু যদি না হয় নামাজ হবে না। ও যুবক, যদি শরীরটা অপবিত্র হয় তাইলে ওযু হবে না। এই জন্য বলা হয়েছে আত-তাহুরু শাতরুল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। এ বন্ধু বন্ধু বন্ধুরে, আপনি যখন আল্লাহ যে বলছে বিনয়ের সাথে নামাজ পড়ো, কিন্তু আপনি ওযু করার সময় বিসমিল্লাহ বলে ওযুটা শুরু করবেন। আমার নবী, আপনার নবী বলেন, যারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে তারা ওযু শুরু করবে, আমার আল্লাহর হাবিব বলেন যতক্ষণ ওযু শেষ হবে না ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা ওযুকারীর জন্য গুনাহ মাফ চাইতে থাকে, গুনাহ মাফ চাইতে থাকে। আমার নবী, আপনার নবী বলেন বিসমিল্লাহর সঙ্গে ওযু কইরে যদি মুখের মধ্যে যদি কুলি করার জন্য পানি দেয়, এই কুলি করার সাথে সাথে এই জবান দিয়া যত গুনাহ করছেন, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলে বন্ধু 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 রে, এই জবান দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে, যদি তুমি ঈমানদার হবে। কথা বলেন ঠিক কিনা? ঈমানদারের জবানে তাসির আছে না নাই? ইলম দুইটা প্রকার আছে। এক প্রকার ইলম বালাগাত মানতিকের কায়দা। এক নম্বর ইলমের নাম ইলমু তাসাব্বুর, যার বাহিরের ভাব দেখলে বোঝা যায় ভিতরে কি আছে। আরেক প্রকার ইলম আছে ইলমু তাসদিক, তার মুখের কথা শুনলে বোঝা যায় কথাটা সত্য নাকি মিথ্যা। এই জন্য যুবক ভাইরা আমার, আরেক প্রকার ইলম আছে মাদ্রাসায় যাওয়া লাগে না, কামিল পাস করা লাগে না, ইউনিভার্সিটিতে পড়া লাগে না। ওই ইলমটা আল্লাহর ওলির দরবার থেকে হাসিল হয়, আল্লাহর ওলির জবান থেকে হাসিল হয়। নামাজ পড়ো রে হুজুরি কলবে, নামাজ পড়ো। কিতা কইতাম রে বাবা, কি কইতাম? নামাজই তো বুঝে না অনেকে, নামাজই তো বুঝে না। আপনি করলে কাম হইব, কথা কর ঠিক না বেঠে? শুধুমাত্র রুকু সাজদা করলে কাজ হইব না বাবা। না 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 না, আগে সিন তুইব, সিনটা ধরতেইব। না সিনটা ধরলে কি ধরছ না ধরছ কি বুঝবা? এই জন্য আল্লাহ বলছেন তুমি যদি না বুঝো, যারা বুঝে তার কাছে যাও। যারা বুঝে কার কাছে যাও? তার কাছে যাও। যারা বুঝে তাদের কাছে যাও। এই জন্য আরেক প্রকার এলেম আছে, ওই আল্লাহর ওলিদের গোলামির মাধ্যমে সেই এলেমটা, সেটা গোলামি করতে 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 রিয়াজত সোহবত করতে করতে এমন এক পর্যায়ে পৌঁছে যায়, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার সিনার মধ্যে এলেমটা ঢেলে দেয়। ওই এলেমটার নাম হলো ইলমে লাদুনি। এই জন্য আল্লাহর ওলি হইতে গেলে কামেল পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে মাস্টার্স পাস লাগে না, আল্লাহর ওলি হইতে গেলে সোহবতই যথেষ্ট। কথা কন ঠিক না বে ঠিক?
সুহবতই যথেষ্ট। এই জন্য যুবক ভাইরা আমার, আমি বলছিলাম যে উজু করার সময় যদি নাকের মধ্যে চোখের মধ্যে পানি দেয়, এইভাবে যদি চোখটা দৌত করে এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ পাক উজুর পানির সঙ্গে মাটিতে ফেলে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। মুমিনকে আল্লাহ সব কিছু থেকে পরিত্রাণ করায় পবিত্র বানাবে। কথা বলেন ঠিক কিনা? তবে শর্ত কি? মুমিন হতে হবে, মুমিন পাক। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা, বেশি লম্বা চূড়া নয়, শুধু বুঝার জন্য বলছি। আমি একটা ঘটনায় যাব, ঘটনায় যাওয়ার আগে একটু ফাউন্ডেশন করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইমানদারের প্রথম স্টেপ হলে নামাজ পড়বে বিনয়ের সাথে। ও বন্ধুরে, আমার নবী আপনার নবী বলেন, যখন বান্দা উযু, আমার নবী কয়, যখন উম্মত উযু করে, উযু করার সময় মুখটা যখন দৌত করে, এই চোখ দিয়া যত গুনাহ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন চোখের গুনাহগুলা উযুর পানির সঙ্গে জমিনের মধ্যে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, ও আমার যুবক, ও বলতলির বাবা, ও চন্দনাইশের বাবা, সাতকানিয়ার মানুষ হাসনাস করে কি? সাতকানিয়ার কি আইছে নাকি? মাশাআল্লাহ, সাতকানিয়াতে অনেক লোক আসছেন। হাত নামার। আমি খবর নিছি, এলাকায় গেলে খবর নেই কে কোন জায়গা থেকে আসে, এই খবরটা রাখাটা ভালো। সাতকানিয়ার পোলাপান সব আশিকে রাসূল। কথা বলেন ঠিক না বেটে? ওরা হলো মর্দে মুজাহিদ। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য যুবক, আমার নবী আপনার নবী বলেন, যারা ওযু করে, ওযু করার সময় যখন ওযুটা শেষ হয়ে যায়, আসমানের দিকে যখন তাকাইয়া কালিমায়ে শাহাদা পড়ে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই মুমিন ইমানদারের জন্য, ওযুকারীর জন্য আমার আল্লাহ 8টা জান্নাতের দরজা খুলে দেয়। সে যেটা দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে জান্নাতের মধ্যে যেতে পারবে। এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ পড়তে হবে, মিথ্যা কথা বলা যাবে না। নামাজ পড়তে হবে, আল্লাহর সঙ্গে নাফরমানি করে নয়। নামাজ পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, আল্লাযীনা হুম ফি সলাতিহিম খাশিউন। অত্যন্ত বিনয়ের সাথে নামাজ পড়বেন, বিনয়ের সাথে নামাজ পড়বেন। আমার নবী আপনার নবী বলেন, 5-7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবে। কয় প্রকারের? 7 প্রকারের মানুষকে আমার আল্লাহ আরশে আজিমের নিচে ছায়া দিবেন। এর মধ্যে এক শ্রেণী হলো যারা আজান হলে মসজিদে চলে যায়, নামাজের জন্য মনটা দিবানা। দেখবেন কিছু কিছু মানুষ ইরি ক্ষেত আর গরু ক্ষেতের আইলের মধ্যে ঘাস বাছে, কিন্তু গরুর জন্য ঘাস কাটে, কিন্তু নামাজের যখন সময় হয়ে যায় ওই মুহূর্তে গামছাটা খুলে দিয়ে আইলের মধ্যে বিছাইয়া গড়ের পানি দিয়ে উযু কইরা নামাজের মধ্যে দাঁড়াইয়া যায়। আবার কিছু মুরব্বি আছে, দেখবেন ফজরের নামাজের আজান যখন হবে তাড়াতাড়ি পুকুরের নিচে যাইয়া পানির মধ্যে উযু কইরা শালটা গায়ের মধ্যে দিয়া ঠান্ডার মধ্যে মসজিদের মধ্যে চলে যায়। চাচি যদি জিজ্ঞাসা করি এখন কোথায় যান, মুরব্বি ডাক দিয়া কই, শোনো না, আজান হয়েছে। ঘরের মধ্যে শুইয়া থাকলে লাভ নাই, মসজিদে গিয়ে বসে থাকলে অনেক লাভের আশা করা যায়। অথচ আমার নবী আপনার নবী বলেছেন, যারা 5 ওয়াক্ত নামাজি, ও বন্ধু, নামাজের জন্য তারা ঘর পছন্দ করে না, মসজিদটারে বড় পছন্দ করে, বাজার পছন্দ করে না, মসজিদটাকে পছন্দ করে। ওই মসজিদের প্রতি দরদি মানুষগুলো, জিকিরের প্রতি দরদি মানুষগুলো, নামাজের প্রতি দরদি মানুষগুলোর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। আর বড় করে বলেন না আল্লাহু আকবার। এই জন্য যুবক অনুরোধ দিয়ে বইলা দিয়া যায়, নামাজ পড়বেন, নামাজটা কাজে লাগায় পড়বেন। তবে খবরদার, নামাজ পড়বেন কিন্তু সুদ খাওয়া যাবে না, নামাজ পড়বেন কিন্তু গাঞ্জা খাওয়া যাবে না, নামাজ পড়বেন কিন্তু নেশা করা যাবে না। যে এই জবান দিয়ে আল্লাহকে ডাক দিবেন, ও আমার যুবক ভাইরা, জবানটা খুইলা কন্যা আল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুলে কন্যা আল্লাহ। আরো মায়ার সুরে কন্যা আল্লাহ। আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। এই ওয়াজ তো বাকি বাকি মনে হবে, কিন্তু মনে রাখবেন, মুমিন না হয়ে কবরে গেলে ডান্ডার বাড়ি আছে, কিন্তু আপনার চোখ দিয়েই রাসূলুল্লাহকে দেখতে পাবে। নবী এই বলতলিতে আসার ক্ষমতা আছে না নাই? এইটা নবীরে ভালোবাসলে না ঘরে পাইতেন, ভালো না বাসলে কি কেউ কাহারে ঘরে যায়? আপনার সঙ্গে আমার ভাব আছে। ভাব মানে কি?
বাপ মানে মহব্বত, বাপ মানে ফিরিত, বাপ মানে বন্ধুত্ব। আমি বলি ভাবের কথা আর ডাব্লিউরা বুঝে ববের কথা। আমি বলি কি আর ওরা বলে কি, এরা বুঝে না। আমি বলি প্রেমের আগুন আর ওরা বুঝে চুলার আগুন। মেন পেশটা কিন্তু এখানে লাগছে, কথা কোন ঠিক না বেটি? আমি যত ভালোবাসি করি, এই যে আজকে ওয়াজ করতেছি কোনো ফাও কথা বলতেছি, মানে আমার যা দিচ্ছেন আমি তাই করতেছি। আমি তো দেখতে আসি না, একটু গুছাই গেছে কই আর কি। তবে আমার কথা হলো একটা, যে আমি যতই ভালোবাস করি বুড়াই গেলে কি করবো, ওই এতে নাচে। তো আল্লাহর জিকির নাইচ্ছা করলে কি গুণ হইব? কইছে এমন ভাবে জিকির করো যেন তোমার লোকে পাগল বলে। আমার পোলা পান্ডি করি জিকির চাননি আপনারা? চাননি আপনারা ইনশাআল্লাহ? দুই হাত তুলে বলেন চান কে চান না বলেন। কারো কথাই কি আল্লাহর জিকির বন্ধ হবে? আমরা কি মোমেন্ট? আমরা কি এতে করে সন্দেহ আছে? হ্যাঁ সন্দেহ আছে। চুলার আগুন আর প্রেমের আগুন কি এক জিনিস? আর চুলার আগুন তো দেখা যায়, পানি দিলে নিভা যায়। আর মনের আগুনের প্রেমের আগুন তো দেখা যায় না, যে তুমি 700 বছর 13 পানি ছাড়াইলেও প্রেমের আগুন নিবে না। এটা শুরু বইলতলি থেকে, এটা শুরু পটিয়া থেকে, এটা শুরু বাংলাদেশ থেকে ধরো, কিন্তু এটার শেষ একটা ঠিকানা সোনার মদিনা। আমার জীবন মরণ মাদানী রঙে, মারহাবা কোন কেন? আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, সবাই আমার মাদানী রঙে, সেই রঙে রঙিনী হলে, সেই রঙে রঙিনী হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, মারহাবা ইয়া মিনো মারহাবা। সালাতুনিয়া সালামুন ইয়া হাবিবাল্লাহ, জলওয়াগার হো মিমো হাও মিমো দাল, जलवागर हो बेनज़ीर बेमिसाल सलातुनिया सलामुनिया हबीबल्लाह अलैकुम। मरना मरहबा, खुशी ना बेजार, आरो जरे खुशी ना बेजार। नामाज कारा कारा चान हाथ तुले देखाबेन इंशाल्लाह। नारे तकबीर, ए आवाजे मानी न बोले नारे तकबीर, नारे रिसालत, नारे हैदरी, नारे हैदरी, আহলুস সুন্নাত ওয়াল জামাত। বলেন মারহাবা। ভাইরা আমার, এই নামাজ শবে বরাত পড়ছেন তো ইনশাআল্লাহ? শবে বরাতে সারা রাত ইবাদত করছেন তো ইনশাআল্লাহ? এই নামাজগুলো পড়বেন। নফল ইবাদতগুলো কেন দিছে জানেন? এই যে শবে বরাত, শবে কদর, আওয়াবিন, চাশতর, নফল, এই সমস্ত নামাজগুলো দিয়েছেন বাটকারা হিসাবে। আমার রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজ পড়লে সাধারণ বান্দা একটা খাঁটি বান্দা হয়। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা নফল ইবাদত করে এরা আর বান্দা থাকে না, এরা আল্লাহর বন্ধু হয়ে যায়। আরো বড় করে বলি না সুবহানাল্লাহ। আরেকটা কথা বলি, বাড়ির পাশে যদি কোনো পাগল আসে, লম্বা চুল, জট বাঁধা চুল, ছালা পালা পইরা আসে, এদেরকে ধমক দিবেন না। রাসূল বলছেন এই পৃথিবীর মধ্যে এক শ্রেণীর বান্দা আছে, এদেরকে বলা হয় কুতুব।
এই কুতুবদের লক্ষণ তাকে ম্যাক্সিমাম খাইলে খাইলো, না খাইলে নাই, কি পড়লো না পড়লো, এরকমই ম্যাক্সিমাম লুক হয় এরকম। কার ভিতরে কি আছে বলা যায়? আল্লাহ বলছেন, কি বলছেন দেখেন, যদি ওলি হতে চান আরেকটা কথা এখানে বলে দিয়েছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের সতীত্বকে রক্ষা করবে, তোমরা তোমাদের নিজের সতীত্বকে, লজ্জাস্থানকে, নিজের অস্তিত্বকে রক্ষা করবে। আপনারা জবানটা খুলে বলুন, আমাদের জবানের পরিবর্তন দরকার আছে না নাই? আমাদের ইজ্জতের হেফাজত দরকার আছে না নাই? রাসূল বলতেন, সাহাবায়ে কেরাম, তোমরা কি জানো কোন দুইটা জিনিস তোমাকে বেশি জান্নাতে প্রবেশ করাবে? রাসূল বলছেন, দুইটা জিনিস মানুষকে বেশি জান্নাতে ঢুকাবে, একটা হলো তাকওয়া। এরপরে রাসূল বলছেন, তোমরা কি জানো কোন দুইটা জিনিস মানুষকে জাহান্নামের মধ্যে ঢুকাবে? একটা হলো আল ফামু ওয়াল ফারজুন, একটা হলো জবান, আর একটা হলো তোমার লজ্জাস্থান। তোমার ইজ্জত, তোমার চরিত্র যদি ঠিক না রাখো, তাহলে তোমাকে জাহান্নামের মধ্যে ঢুকাবে। ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। সূরা নূরের মধ্যে আল্লাহ বলছেন, কুলিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, তোমরা তোমাদের জবানকে হেফাজত করো, তোমরা তোমাদের লজ্জাস্থানকে হেফাজত করো। ইয়াহফাজনা ফুরুজাহুম। এবং আর এই আয়াতের পরের আয়াতের মধ্যে বলছেন নারীদেরকে, ওয়াকুলিল মুমিনাতি ইয়াগুদ্দুনা মিন আবসারিহিন্না ওয়াহফাজনা ফুরুজাহুন্না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নারীদেরকে, হে নারী সমাজ, তোমরা তোমাদের জবানকে হেফাজত, চক্ষুকে হেফাজত করো, তোমাদের চক্ষুকে হেফাজত করো। কেন? চোখ যে মনের কথা বলে। একটা মানুষকে যখন পছন্দ হয়, এই পছন্দ থেকেই কিন্তু কামের সৃষ্টি হয়, এই কাম থেকে কিন্তু বিপথে পরিচালিত হয়। এই জন্য চোখ যদি কন্ট্রোল থাকে, আপনার মন কন্ট্রোল থাকে। এই জন্য আল্লাহ পাক ওই লজ্জাস্থানের কথা বলার আগে চোখের কথা বলেছেন। কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য যুবক ভাইয়ের আমার, আল্লাহ বলছেন, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। আপনাদেরকে অনুরোধ করে বলবো, রাস্তা দিয়ে হাঁটবেন, এই দুইটা চোখকে সংযত রাখবেন। যেই চোখ দিয়ে কালামুল্লাহ তেলাওয়াত হবে, যেই চোখ দিয়ে আল্লাহর সৃষ্টিকে দেখে আল্লাহকে গবেষণা করব, সেই চোখ দিয়ে কখনো বেগানা নারীর দিকে আমরা তাকাতে পারি না, সেই চোখ দিয়ে কখনো ফাহেসা দিকে তাকাতে পারি না। আর আমরা কখনোই নিজের চরিত্রকে আমরা কাম সাগরে দাবিয়ে দিতে পারি না। আমাদের সকলকে এগুলো হেফাজত রাখতে হবে। তাই তো একটা ঘটনা মনে পড়ে গেছে, এই ঘটনাটাকে আমি একটু বলতে পারি আপনাদের সামনে বলতে পারি। একটা যুবক একটা মেয়েকে দেখলেন। কাকে দেখলেন? একটা মেয়েকে দেখলেন। মেয়েকে দেখার পরে চোখ দেখেন, চোখ মনের কথা বলে। চোখ কিসের কথা বলে? মনের কথা বলে। এই চোখ দিয়া দেখেই এই মেয়েটার প্রতি সে কুদৃষ্টি করলো। প্রথম দিন চলে গেছে, ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। দ্বিতীয় দিন চলে গেছে, ছেলেটার মনের আশা পূরণ হয় নাই। তৃতীয় দিন যখন হয়ে গেছে, তখন মেয়েটা বুঝতে পারলেন, এই ছেলেটা 2 দিন পর্যন্ত আমার পিছনে ঘুরলো, তৃতীয় দিনের মাথায় যেহেতু আমার পিছনে ঘুরছে, নিশ্চয়ই আমাকে কোনো ক্ষতি করবে। এই মেয়েটা তাড়াতাড়ি করে একটা ঘরের ভিতরে ঢুকলেন। তবে জেনে রাখার দরকার, এই মেয়েটা আবেদা, সালেহা, মুমিনা, তৈয়বা, কানতা, জাহেদা, সাবেরা, সাদেকা, আবেদা ছিল। কিন্তু মেয়েটা ভয় করতো আল্লাহকে। কোনোদিন সে কোরআন তেলাওয়াত না করে ঘর থেকে বের হয় নাই, কখনো সে বেগানা পুরুষের দিকে তাকায় নাই। এমন একটা মেয়ের পিছনে যখন লেগেছে, অবশ্যই মেয়েটা পৃথিবীর সব কিছুর চাইতে তার ইজ্জতের গুরুত্ব দিবে, এটাই স্বাভাবিক। কথা বলেন ঠিক কিনা? যারা 2 নম্বরই করতে করতে অভ্যাস হয়ে যায়, তাদের কাছে এইগুলো ডাজ নট ম্যাটার, এটা কোনো ব্যাপারই না। কিন্তু যারা সত্যিকার অর্থে রিয়েল হিরো, চরিত্রের ক্ষেত্রে রিয়েল হিরো, আকীদার ক্ষেত্রে রিয়েল হিরো, আকীদার ক্ষেত্রে যারা রিয়েল হিরো, তারা বদ আকীদাকে সহ্য করতে পারে না। চরিত্রের ক্ষেত্রে যারা রিয়েল হিরো এবং হিরোইন, তারা কখনো বদ আকীদা, তারা কখনো অশ্লীলতাকে কখনো প্রায়োরিটি দিতে পারে না। এই জন্যই তো গতকাল বৈলতলির মানুষ আর জাফরাবাদের মানুষ গতকাল ছিল 14 ফেব্রুয়ারি, কিন্তু তারা অশ্লীলতা যায় নাই, তারা সারা রাত আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য এটাই হলো সত্যিকার ইমানদারদের জন্য। এটা কি পরে হুব্বে মুস্তাফা হিফজুল কোরআন প্রাইভেট মডেল মাদ্রাসা। কোথায় এটা? বর্মা ধামার হাট, বটতল, পূর্ব পাশে নূর মার্কেট। সুন্নি তো নারায় তাকবীর কই? না রিসালাত কই? কিটি বলছিস না? হুব্বে মুস্তাফা। ও হুব্বে মুস্তাফাই তো নারী রিসালাত। আরে চালাক আছে। ওই হাসর মাঠে ধরার পরে কইবো যে আল্লাহ নামাজ নাই, রোজা নাই, তবে নবী আছে। মদিনা ওয়ালার দেশ
হল জাগানো মদিনায় রাখিয়াই তো সাই, হল জাগানো মদিনায় রাখিয়াই তো সাই। হইতে নভরে তারাও যারা আসিলি মদিনায়, হইতে নভরে তারাও যারা আসিলি মদিনায়। মদিনা সব আইলো নাকি সাইলো জান্নাত, মদিনা সব সাইলো জান্নাত। খোদার দুনিয়া কার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া কার সাইবার কিছু নাই। কি চলবে নাকি ইনশাআল্লাহ? চলবে ইনশাআল্লাহ, চলবে নাকি? মদিনা ওয়ালার দেশত, মদিনা ওয়ালার দেশত মাশাআল্লাহ আয় হল জাগানো মদিনায় নাকি আই তো সাই। বলো হল জাগানো আয় লাওয়ারিস গুনাহগারল হাসরের মানব, লাওয়ারিস গুনাহগারল হাসরের মানব। রহমতর সাদর যখন মুস্তাফার আতত, রহমতর সাদর যখন ফারাতত। ঘরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই, ঘরে যাইব উম্মত ওয়ালা উম্মত ফেলাই। রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় যাই তো সাই। মদিনা ওয়ালার দেশত, মদিনা ওয়ালার দেশত আয় হল জাগানো মদিনায় সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। হয়তো নবারে তারাও যারা আসিলি মদিনায়, হয়তো নবারে তারাও যারা আসিলি মদিনায়। মদিনা সব আইলো নাকি নাত, মদিনা সব আইলো নাকি সাইলো জান্নাত। খোদার দুনিয়া তার সাইবার কিছু নাই, খোদার দুনিয়া তার। এটা হাত তুলে না। আয় হল জাগানো মদিনায় নাকি আই তো সাই, হল জাগানো মদিনায় নাকি আই তো সাই। মায়া বেগিন ডালি দিল বানাই আল্লাহ, মায়া বেগিন ডালি দিল বানাই আল্লাহ। এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাহ, এদিন মায়া আর নবীরে লাগে তাল্লাহ। চোখ লাগিব আবদ চাইবার মতো চাইবাল্লাহ, চোখ লাগিব আহমদ চাইবার লাই। হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো রাখি আই তো সাই। মদিনা ওয়ালার দেশত হল জাগানো মদিনায় রাখি আই তো সাই, হল জাগানো মদিনায় রাখি আই তো সাই। হত নফরে মদিনা সফ না মদিনা সফ। মারহাবা কর, মারহাবা। মারহাবা কর না কেন? আমরা মদিনার নাম শুনলে মোহব্বত লাগে। আর ডাব্লিউরা কয় মক্কায় গেলে চলবে, মদিনায় যাওয়ার দরকার নেই। এই জন্য আমি যখন উমরা করতে গেছি প্রথমে মদিনায় আসবো।
আমার মুআল্লিম জিগায় কোন দিকে যাইবেন, আমি কি 42 জন যাওই না আমার সাথে, ওরা কোথায় যাবে, ওরা তো জেদ্দায়। আমি কই না, আমি মদিনায় যাবো। সরাসরি মদিনায় গেছি, এরপরে আসছি যা যারা চিনি হ্যাঁ তারে কিনে। কথা কোন ঠিক না বেঠি? মনের শান্তি বড় শান্তি। কথা কোন ঠিক কিনা? ইচ্ছে জাগে আমাদের, ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা হজ পালন করে। সারা বছর অনেকে উমরা করে, জিলহজ মাসে হাজিরা করে। তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই, তাদের সঙ্গে সাথী হতে আমারই মন চাই। ইচ্ছে জাগে চমকেতে সোনালি রোজায়, ইচ্ছে জাগে চমকেতে, ইচ্ছে জাগে আমাদের। এক দরদ লাগা দরদ। ইচ্ছে জাগে আমাদের যেতে মদিনায়, ইচ্ছে জাগে চুমুকেতে রোজায়, ইচ্ছে জাগে চুমুকেতে। জানে রোচে প্রাণে রোচে, আসেনি খাগড়া সিনি রাঙ্গামাটি আসেনি? আমি বুঝবেন কোন সুরটা দিছি। জানে রোচে প্রাণে রোচে, আমি যে ভালোবাসি নূর নবীকে। জানে রোচে নূর নবী এসেছে, সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। বলো সেই নূরেতে সারা জাহান আলো হয়েছে। এটা আমার নিজের হাতের লেখা। এটা একটা গান ছিল, পাহাড়ি গান, এটা আমি নকল করছি। চম্পা ফুটেছে, চামেলি ফুটেছে, তার সুবাসে ময়নায় আমার বাজিল রে। আমি ভাবলাম যে ফুলাফান এটার প্রতি এত ঝুঁকে গেছে, এটার একটা হারাই দিদি, আমি একটা সঙ্গীত দেখি, এটারে ঘুরাই দিব, ডাইভার্ট করে দিব। জানে রচায়া প্রাণে রচায়া, আমি যে ভালোবাসি নূর নবীকে। হাত তুলে কোনা ইয়া রাসূলুল্লাহ। যেই শানে নবীর প্রেম পাওয়া যায়, যেই ছন্দে আল্লাহর প্রেম খুঁজে পাওয়া যায়, সেই ছন্দ সেই গান হারাম হতে পারে না। এটা তত্ত্ব এলেমের সত্তার। হাত তুলে বলুন ঠিক ঠিক না বলে। কদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা সফল হয়েছে, মুমিন যারা তারা বিজয়ী, মুত্তাকি যারা তারা বিজয়ী। কথা বলেন ঠিক কিনা? আমরা ইমানদার বলেই শান গায়া শান্তি পাই, তাদের ভিতরে ডাব্লিউদের ভিতরে বেজাল আছে বলে তারা শান শুনলে কষ্ট পাই। হাসান বিন সাবেত বলেন, আমার রোগ হলে আমি ওষুধ খাই না, আমি যখন রাসূলুল্লাহ শান বলি আমার রোগ ভালো হয়ে যায়। আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ, আমার রোগের সকল ওষুধ দয়ালে নবীর সালাম দরুদ। আরে পকতে চিত্তে পড়ে যখন হয় সুস্থ সবল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। মদিনার দোল পালে মোর, মদিনার দোল পালে মোর নয়নের কাজল, আমি মদিনার পাগল, আমি নবীজির পাগল। আমরা নবীর পাগল। নবীর ভালোবাসা ছাড়া মুমিন হওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া শান্তি পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া আল্লাহ পাওয়া যায় না, নবীর ভালোবাসা ছাড়া কোরআনের হাকিকত সিনার মধ্যে আসে না, নবীর ভালোবাসা ছাড়া জান্নাত পাওয়া যায় না। কথা বলেন ঠিক কিনা?
এই জন্য আজকে যারা আমাকে বিষয়টা দিয়েছেন আমি ধন্যবাদ আবারও দিব। আপনারা উত্তম কাজ করেছেন। বর্তমান প্রেক্ষাপট ঘিরে এই সমস্ত জালেম মুনাফিক কাফেরদের মোকাবেলায় এই আয়াতের অর্থ, এই আয়াতের ভাবার্থ, এই আয়াতের শানে নজুল, এই আয়াতের প্রেক্ষাপট আমাদের প্রত্যেকটা মুমিনের হৃদয়ে জাগ্রত করতে পারলেই আমরা বাতিলের মোকাবেলা করতে পারবো। ভাবছিলাম না যে চিল্লাইবো, না চিল্লেও পারলাম না। হাত তুলে টাকার কাছে কি বিক্রি করব না? এই হাত তুলছিস নাকি? দেখছি কিন্তু আমি, এই বেটা দেখছি কিন্তু হাত তুল, হাত তুল। টাকার কাছে কি বিক্রি করব না? ইমানের দাম টাকার চাইতে কম না বেশি? ইমান কি কোনো মার্কেটে পাওয়া যায়? মুদিমালের দোকানে গেলে মুদিমাল পাওয়া যায়, তেলের দোকানে গেলে তেল পাওয়া যায়, আল্লাহর ওলির দরবারে গেলে আল্লাহর রাসূল পাওয়া যায়। কথা কর, মানলে মানেন, না মানলে আপনার সহি না? সহি বাত না বাবা? সহি বাত। মারহাবা কর, রেখে দিলাম। আর যাব না সামনে, আর যাব না। তবে পায়ে হাত দিয়া বইলা দিয়া যায়, পীর মুরিদি ছিল, পীর মুরিদি আছে, পীর মুরিদি থাকবে। কথা বলেন ঠিক কিনা? মাজার জিয়ারত ছিল, মাজার জিয়ারত আছে, মাজার জিয়ারত থাকবে। সবে বরাতে হালুয়া রুটি ছিল, হালুয়া রুটি আছে, হালুয়া রুটি থাকবে। নবী পাককে দাঁড়িয়ে সালাম দেওয়া ছিল, আছে, থাকবে। মা বাবার ক্ষেত্রে দেখেন কত বড় বিয়াদব, কয় পায়ে ধরে সালাম করে যেত না, সালাম করে নাকি শিরিক হয়ে যাবো। এইগুলো করতে করতে প্রত্যেকটা সন্তানকে মার কাছ থেকে জুতা করে দিছে। কথা ঠিক না বেটি? এইগুলা করতে করতে এইরকম সালাম করা শিরিক, ফতোয়া দিতে দিতে শেষ পর্যন্ত শিক্ষকদেরকে অপমান করা শুরু হয়েছে। কথা ঠিক কিনা? শিক্ষককে যদি ছাত্র সালাম করে আগে থেকে সালাম করে অভ্যস্ত থাকতো, এই ছাত্র কখনো শিক্ষকের মালায় জুতা, শিক্ষকের গলায় জুতার মালা দিতে পারত না। কথা বলেন ঠিক কিনা? এই সাহেবগুলা এটার জন্য দায়ী। এর এক সময় ডেলিভারি দেয়, ইউটিউবে ঢুকাই দেয়, আপনার হুজুর বলছে, হুজুর বলছে বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে। আমি দেখাইতে না পারলে কান্দা কাইটটা ভিসা বুঝলে জুতার তলার মধ্যে স্টেপলার দিয়া লাগাই দিয়া যাবো, আর রাস্তার মধ্যে কনক্রিটের উপরে আমরা ফাইরা মাটির লোক মিশাই দিবেন। দলিল দিতে না পারি, হুজুর বাবু কুবলাত রিজিলে ওয়াল ইয়াদে, হাতে এবং পায়ের মধ্যে চুমা করা জায়েজ। সাহাবায়ে কেরাম রাসূলুল্লাহর হাতে এবং কদম মুবারকে চুমু দিয়েছেন, এটা চুমু দেওয়া সুন্নত সাহাবা। এই জন্য চুমু দিতে গেলে কি মাথা নিচু হবে না? তুই কোন দলিলে ফতোয়া দেস? ব্যাক কল পাও তুইল্লা মাথার উপরে আইন নে এমনে চুমু দিবি। আলুঙ্গড়ি পাগলের দেশে বাস করি আমরা, এটা পাগলের দেশের মধ্যে বললাম। এটা সব জিনিসটারে কঠিন বানাইছে। কণ্ঠদি কেমন লাগে? এই জন্য মা বাপরে বেশি করে সালাম দিবেন। যে পোলাপান পরীক্ষার সামনে থাকলে, বিদেশ যাইলে, পরীক্ষা দিতে গেলে, কোনো চাকরিতে যাওয়ার আগে বাপের সালাম করবেন, ঠুট লাগাইয়া সুমা দিবেন, মায়ের ঠুট লাগাইয়া সুমা দিবেন, উস্তাদের ঠুট লাগাইয়া সুমা দিবেন, মুর্শিদকে ঠুট লাগাইয়া সুমা দিবেন। এটা জায়েজ আছে, এটা কদম বসি। কথা বলেন ঠিক না বেঠিক? আগাও বুঝে না, মাথাও বুঝে না। এরা হারো বন্ধ কর। এখন থেকে আর প্রতিবাদ নাই, এখন প্রতিরোধ হবে। প্রতিবাদ বহুত করছি, এখন প্রতিরোধ হবে। বাবারে তোমার যদি ভালো না লাগে তোমার আম্মারে সালাম করো না, আমরা ভালো লাগে আমরা সালাম করি। জানাজার পরে দোয়া করে, তোমার যদি ভালো না লাগে বাবা তোর ফরজ দিলে কই দোয়া করিস না বাবা, আমরা ভালো লাগে আমরা দোয়া করব। এই সাধারণত এই বিষয়গুলো নিয়েই সমাজের মধ্যে এমন ভাগ করছে যে তাহিরের যেখানে পাবে এখানে মেরে বলে। এই হইল অবস্থা চলে গেছে। সুন্নি সুন্নি এবং বিভিন্ন বাতিলদের সঙ্গে একটা দহরম মহরমের একটা অবস্থা চলতেছে। ইসলামটার ইসলামের জাগাত নাই। এই জন্য আমাদের সকলকে মদিনার ইসলাম, মদিনার প্রেম রন্ধ্রে রন্ধ্রে কায়েম করতে গেলে আল্লাহর ওলির দরবারগুলোর শক্তিশালী করতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? সব পীর মাসের আমরা ঐক্যবদ্ধ হতে হবে, ঠিক কিনা বলেন? প্রয়োজনের প্রেক্ষিতে সমস্ত পীরের মুরিদগণ এক মাঠে আসতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা অনেক ঘরে ছিলাম, এখন আর ঘরে থাকবো না। যতদিন ঘরে ছিলাম ঘরে থেকে কাজ করেছি, এখন আমরা মাঠে যাব। মাঠে যাওয়ার সময় এসেছে নাকি বাজার? হিংসা আছে একটা। পীর সাহেব ভালো কথা বলছেন। হ্যাঁ হ্যাঁ, কিছু কিছু মুরিদ আছে এটা কয় ওই পীরে লা হাওলা ওয়ালা কুওয়াতা, যে পীরে অন্যান্য সুন্নি পীরদেরকে পীরের পাশে থাকতে চায় না, অন্যান্য সুন্নি দরবারের মুরিদদেরকে হিংসা করে। ওই যে গতকাল ওয়াজের মধ্যে পড়ছিলাম, এক কথা কর না,
কথা কইন না, এই যে গতকাল, এই আস্তে আস্তে রাখেন, বাইর করতেছে, চিন্তা করেন তাই রোজের দলিলের বাইরে কথা কর, কথা কর। এই যে ভাইছি, এই যে হুজুর আপনি যে বলছেন ইয়াত্তারিউল্লাহু আযজা ওয়া জাল্লা ইলা খালকিহি লাইলাতান নিসফি মিন শাবান ফায়াগফিরু লিইবাদিহি ইল্লাল ইসনাইনে মুশাহিনিন ওয়া কাতিলি নাফসিন। এখানে বলছেন যে শবে বরাতের রাত্রে আল্লাহ পাক তার রহমতের সামিয়ানার খাতিরে, রহমতের চাদরের বরকতে ইচ্ছা অনুযায়ী সবাইকে মাফ করে দিবে, ইল্লাল ইসনাইনে, দুই শ্রেণীর লোক ব্যতীত। এর মধ্যে এক নম্বর আছে মুশাহিনিন, মানে হিংসুক। ওয়াজ তাহির ওয়াজ জানে না, কোন বেটার জানে রে হুজুরের কথাটা সঠিক বলছে তো। আর আমি দলিলে কইলে বলবেন যে আমি মনে বানাই বলছি, আমি বানাই বলছি না, দলিল আছে, শবে বরাত রাত গেছে, আল্লাহ ইচ্ছা করলে রহমত দ্বারা, মাগফিরাত দ্বারা, গাফফার দ্বারা আল্লাহ সবগুলো মাফ করে দিবে, কিন্তু মুশাহিন যারা হিংসুক এদেরকে আল্লাহ মাফ করবে না। এই জন্য কোনো সুন্নির উচিত নয়, কোনো পীরের উচিত নয়, কোনো মুরিদের উচিত নয় অন্য সুন্নিকে হিংসা করা, অন্য পীরের মুরিদকে হিংসা করা। সব সুন্নি পীরদের উচিত সবকিছুর ভেদাভেদ ভুলে গিয়ে আমরা প্রয়োজনের প্রেক্ষিতে উদারতার সাথে, ভালোবাসার সাথে একটা প্ল্যাটফর্মে ময়দানে যদি নেমে যাই, বাতিল ডাবলুর মুষ্টি পলাইবার সুযোগ পাবে না। কথা বলেন ঠিক? তুমি কে, আমি কে? নীরব না বিপ্লব? নীরব না বিপ্লব? তুমি কে, আমি কে? দিয়েছি তো রক্ত। তুমি কে, আমি কে? সুন্নি মুসলিম এক হও, লড়াই। ঠিক আছে তো ইনশাল্লাহ? আমরা পারি না শব্দ নাই ইনশাল্লাহ। অতি শীঘ্রই মামা জানে আমাদের ঢাকার কর্মসূচি সিস্টেম শুরু হয়ে গেছে। আমরা ইনশাল্লাহ সেই সকল পীর মাশায়েখ আমাদের ঐক্যবদ্ধ একটা মিশন চলতেছে। ইনশাল্লাহ এই দেশকে রক্ষা করতে হবে, দেশের শিক্ষাকে রক্ষা করতে হবে, দেশের ধর্মকে রক্ষা করতে হবে। কথা বলেন ঠিক না? তবে ভাইজান যারা আমাদের মতাদর্শের বাইরে আছেন, অনেক দল আছেন, আমি আপনাদের কাছে অনুরোধ করে বলে দেওয়া যায়, এ হুজবিন চলো তো কই এদিকে না, মেঘ শুনে হাত মিলে একটু দাঁড়ান। আমি কষ্ট দিছি, আপনারা একটু কষ্ট দিছি আর কি। সত্যি করে আমি যে কথাগুলো বলছি দলিলের বাইরে বলছি, সব প্রয়োজন আছে না নাই? আপনি কষ্ট করছেন, একটু বসেন ইনশাল্লাহ। মারহাবা জোরে কন। আমি একটু বেয়াদবি করছি, আল্লাহর কাছে মাফ চাই। তবে একটা কথা বইলা দেওয়া যায় আজকের থেকে, যারা অন্য লোক আছেন, অন্য তরিকার লোক আছেন, যারা আমাদের আকীদার বাইরের লোক আছেন, আপনাদেরকে বলে যায় বাইরে যদি আমার কোনো দোষ থাকে, সাতকানের মানুষ এখানে অনেক লোক আছে, এই চন্দনেশের বলতুলির বেড়ায়, যদি আমার কোনো দোষ হয়ে থাকে আমারে বুঝাই দেন, আমি সংশোধনে যাব। ওইলে আমারে বুঝাই আপনারা দলে নিন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমি যে 1.5 ঘন্টা ওয়াজ করছি, একটা লোক কি লড়ছে? প্রায় 1.5 ঘন্টা স্টেজে বসছি, 1.5 ঘন্টা হয়েছে এখন এই মুহূর্তে। একটা লোক কি লড়ছে? নিশ্চয়ই আমার কথাগুলো তারা শোনার জন্য আগ্রহ নিয়ে বসছে। আমি কি দিতাম পারছি না পারছি জানি না, তবে একটা দিতাম পারছি, নবী ছাড়া কোনো উপায় নাই। কথা কোন ঠিক না বেটে? তো আপনাদের কাছে অনুরোধ, যারা আমাদের আকীদার বাইরের লোক আছেন, আপনাদেরকে বলবো জীবনে বহুত ধাক্কাধাক্কি করছেন, ওইলে আমরা বুঝাই আপনারা দলে নেন, নাইলে আপনারা বুঝে আমরা দলে আসেন। আমাদের দরবারগুলো 24 ঘন্টা খোলা, আপনারা আসেন কিতাবাদি লইয়া একটা সমাধান করে। আমার মনে হয় উলামায়ে কেরাম যদি ঠেলা ঢেলি না করে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে পারতো, তাইলে এই উলামায়ে কেরাম, তরিকতপন্থী, তাসাউফপন্থীরা এই রাজপথ থেকে মসনদে যাইতে পারতো। কথা কোন ঠিক না বেঠে? এই কথাটা কি খারাপ বলছি? খারাপ বলছি? এজন্য যুবক ভাইরা আমার, আমরা এই বিজয়ী। আল্লাহ বলছেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। তোমরা নিরাশ হয় না, হতাশ হয় না, বিজয়ী তোমাদেরই হবে যদি তোমরা মুমিন হতে পারো। আমরা মুমিন না বেঈমান? ঈমানদার না বেঈমান? আল্লাহ আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুক, আমিন। চট্টগ্রামের সুন্নি জামাতের পীর মাশায়েখ আকাবর পীর সংগঠন থেকে শুরু করে সবাইরে বলবো,
এখন আপনারা যে যে সংগঠনে আছেন আপনারা ওই সংগঠনে থাকুন, আপনারা যে আহলুস সুন্নাত ওয়াল জামাত নিয়ে আছেন সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতে থাকুন। আমরা লক্ষ্য করতেছি মনে হয় যেন সকলের এক হওয়ার সম্ভাবনা খুব কম, কারণ আমরা সকলে যখন চেয়ারের প্রশ্ন আসে তখন আমরা এটা নিয়ে আর সারাসারি করতাম চাই না। এই জন্য আমরা আপনারা যে যেমনি আছেন আল্লাহর রাস্তায় এমনি থাকেন, তবে থাইক্কা আপনারা একটা সমন্বয় করেন, সমন্বয় কইরা আপনি আপনার পদের চেয়ারম্যান থাকেন, আরেকজন আরেকজনের পদের চেয়ারম্যান থাকুক, আপনি আমরা দরবারের হিসাব থাকুক, আরেকজন আরেক দরবারের হিসাব থাকুক, আরেকজন সংগঠন থাকেন, আরেকজন আরেক সংগঠন আরেকজনে থাকেন, সংগঠনের 500 হোক 500 হোক 1000 হোক অসুবিধা নাই, কিন্তু আমাদেরকে সকলকে একটা ওয়াদা করতে হবে, কোরআন শরীফ সুয়া ওয়াদা করতে হবে, আমরা মাঠ থেকে কোন সুন্নির একলা রাইখা পলায়ন করতাম না। আর ঐক্যের কথা কই না, আমি এখন কই সবাই মিলে দেন না, যার যেমনি কমিটি আছে এমনি তা হোক দে, একত্রিত হওয়ার সম্ভাবনা খুব নগণ্য দেখতেছি। এই জন্য যেমনি আছে এমনি থাকেন, থাইকা আপনারা সবাই একটা চেয়ারে একটা টেবিলে গোল টেবিলে আসেন, আইসা এখনো সময় আছে, এই প্রজন্মের পোলাপানদেরকে একটা সিদ্ধান্ত দেন, ওরা আপনাদের সিদ্ধান্তের অপেক্ষা করতেছে, কথা বলেন ঠিক না বেটি? এই পোলাপান রাজি আছো কিনা বলো? আমরা আর বিচ্ছিন্ন চাই না, আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরকে সকলকে আমাদের ঐক্যবদ্ধ হয়ে সামনে যেতে হবে, কথা বলেন ঠিক না বেটি? মাইনাস নয় মেনেস চাই, হিংসা মুক্ত সুন্নাত চাই। শুধু এই ডায়লগটার কারণে আমি না পারি কইতাম, না পারি সইতাম। নবীরা আমরা জানের চাইতে ভালোবাসি। রাজনৈতিক জোট করুন, আহলে সুন্নাত ওয়াল জামাতের জোট করুন, সমন্বয় করুন। যেখানে 4-5টা রাজনৈতিক সংগঠন আছে, যেখানে আমাদের একটা প্রার্থী থাকলে অন্য প্রার্থী থাকবে না, সমন্বয় করুন। সব মিলে একজনকে উদ্ধার করবেন, সবাই মিলে নামবেন তার জন্য। যেখানে এক্স ওয়াই জেড 3টা গ্রুপ আছে, আপনি এক্স কে নামাই দেন বলতুলির জন্য, সব মিলে বলতুলিতে এই এক্সের জন্য কাজ করবে। যদি এখানে আবার এক দলের 3 জন ঢুকাই দেন, তাহলে আমরার মধ্যে 2 ভাগ 3 ভাগ হবে, ওই যে ইলাও সেই কত হবে। এই কথাগুলো কেউ শুনেও না, কেউ মূল্যায়নও করে না, কিন্তু আস্তে আস্তে ঠিকই কিন্তু দেয়ালের পিঠটা ঠেকে গেছে। আসেন, অনেক দূর যেতে হবে, আমাদের সকলকে এই পীর মাশায়েখদের দিক নির্দেশনায় আপনারা বসে আছেন, আমাদেরকে দিক নির্দেশনা দিয়ে দিবেন ইনশাআল্লাহ কিছুদিনের মধ্যেই। এখন একটা প্ল্যাটফর্ম হচ্ছে 19 তারিখ মনে হয় একটা প্রোগ্রাম আছে মামা, 19 তারিখে সফিবাদের একটা প্রোগ্রাম আছে ঢাকা রাজধানীতে, সকল পীর মাশায়েখদের উপস্থিতিতে মামা থাকবেন, পীর মাশায়েখরা থাকবেন, আল্লামা ওসিলা মাহমুদুর রহমান থাকবেন না? কোথায় না? হাসনদন্ডি কোন জায়গায়? আমি চন্দনাশি এত আসতেছি কেমনি? হাসনদন্ডিতে একটা আসবো হুজুর রমজান মাসে বাহাদাত তারাবি ইনশাআল্লাহ। বাবা আমি আজকে চিল্লাইছি বেশি, আমি পারতাম না, দিতাম না, সম্ভব না। আসেন দাঁড়ায় নবীরে সালাম দে ইয়া নবী।